নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমাদের সকল দর্শক এবং আমাদের শুভানুধ্যায়ীদের নতুন ইংরাজি নববর্ষের শুভ কামনা, ভালোবাসা, প্রণাম সকলকে। নতুন বছর শুরু হচ্ছে, সবাই একটা উৎসবের মুডে রয়েছেন, কিন্তু সেই অবস্থাতে এই বঙ্গ রাজনীতির এই মুহূর্তে যিনি সবথেকে চর্চিত মুখ শুভেন্দু অধিকারী, তিনি যে তার লক্ষ্যে অবিচল সেটা এই নতুন বছরের প্রথম দিনের সকালই তিনি প্রমাণ করে দিলেন। 2023-এ অনেক কিছু পজিটিভ হয়েছে, অনেক কিছু মনের মতো হয়নি, কিন্তু একটি ব্যাপার নিয়ে বঙ্গবাসী কিন্তু প্রচণ্ড খুশি। সেটা হচ্ছে যে অবশেষে এই রাজ্যে এমন একজন বিরোধী দলনেতা পাওয়া গেছে যিনি শাসক দলকে নাকানি চোবানি খাওয়াতে পারেন, যিনি শাসক দলের চোখে চোখ রেখে বলে দিতে পারেন তোমাদের সময়টা শেষ হয়ে এসছে, যিনি শাসক দলকে এই শিক্ষাটা সবসময় দিয়ে রাখতে পারেন যে বাংলার মানুষের স্বার্থের জন্য আমি লড়ে যাচ্ছি। এর আগে 2011 বা 2016-তে পশ্চিমবঙ্গ যাদেরকে বিরোধী দলনেতা হিসেবে পেয়েছিলেন তাদের কাছ থেকে কিন্তু এই বিরোধিতা দেখা যায়নি। কিন্তু 2023-এর শুরুটা শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু এতটাও সুমধুর ছিল না, কেননা 2022-এ শেষের দিকে ডিসেম্বরে যে ডেট পলিটিক্সের কথা বলেছিলেন সেই জায়গায় 2023 যখন পড়ে যায় তখন তৃণমূল কংগ্রেস তাকে তীব্র আক্রমণ করার চেষ্টা করে। এরপর বহু হাইকোর্টের কেস বলুন, পুলিশ কেস বলুন, সিআইডি ডাকানো বলুন, অনেক কিছু করার চেষ্টা করা হয়, কিন্তু শুভেন্দু অধিকারীকে দমানো যায়নি। এই রাজ্যের এই মুহূর্তে সবথেকে বড় খবরের ভান্ডার হচ্ছে শুভেন্দু অধিকারী কি বলছেন প্রতিদিন, তিনি প্রতিদিন কি টুইট করছেন, তার ফেসবুকে পোস্ট করছেন, লাইভ করছেন, সেইগুলি কিন্তু হয়ে দাঁড়িয়েছে। আর নতুন বছরটা যে আরও বেশি তীক্ষ্ণ, আরও বেশি ধারালো হবে সেই ইঙ্গিতটা কিন্তু এই 1 জানুয়ারির প্রথম সকালেই দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। একটা ছোট্ট কার্টুন ক্লিপ করে তার সঙ্গে কিছু খবর জুড়ে দিয়ে তিনি টুইটে একটা অদ্ভুত পোস্ট করেছেন। সেই পোস্টটাকে আপনাদের দেখায়, দেখলে নিঃসন্দেহে সেটাতে মজা পাবেন এবং তারপর সেটার ব্যাখ্যায় আসছি। আগে দেখুন শুভেন্দু অধিকারী কি পোস্ট করেছেন আজকে। 34 বছর পরে বাংলা আজ বামপন্থীদের ফাঁস থেকে মুক্তি পেয়েছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে এক স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত উন্নয়নশীল সরকার উপহার দেবে। আমাদের নেত্রী হাওয়ায় চটি পড়েন, উনি সততার প্রতীক। ওনার নেতৃত্বে বাংলায় শিল্প হবে, কর্মসংস্থান হবে, মেধাবী ছাত্রছাত্রীদের সরকারি চাকরি হবে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 26 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করলো ইডি। এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করলো ইডি। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যের পর এবার গ্রেফতার স্ত্রী ছেলে, খারিজ জামিনের আর্জি। অনুব্রত মণ্ডলকে তদন্তে অসহযোগিতার জন্য গ্রেফতার করলো সিবিআই। এই মুহূর্তে সবথেকে বড় খবর, সিবিআই গ্রেফতার করলো অনুব্রত মণ্ডলকে তদন্তে অসহযোগিতার কারণে গরু পাচার মামলায় গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়েকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। 3 দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। বড়ুয়া তৃণমূল বিধায়ককে গ্রেফতার করলো সিবিআই। আজ ভোর 5:15 নাগাদ গ্রেফতার করা হয় তাকে। শুক্রবার দুপুর থেকে 12:30 থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। সিবিআই হানার পরই দুটি মোবাইল পুকুরে ফেলেন বিধায়ক। তারপর আমরা দেখেছি কতটা নাটকীয়ভাবে তাকে নিয়ে সেই পুনর্নির্মাণ করা হয়। নিয়োগ দুর্নীতিতে অবশেষে তাপস বর্ণিত কালীঘাটের কাকু গ্রেফতার। তদন্তে অসহযোগিতা, তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার করলো ইডি। প্রায় 20 ঘন্টার ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে এবার কেন্দ্রীয় এজেন্সি ইডির জালে রাজ্যের আরও এক হেভিওয়েট মন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করল ইডি। 12 বছর শুনুন না, আরে কি ও দাদা, আরে বসবেন তো। 12 বছরের তৃণমূল সরকারের আমলে সততার সঙ্গে আমাদের নেতা নেত্রীরা দল ও মন্ত্র অনেক করেছে না।
দেখলেন বন্ধুরা, শুভেন্দু অধিকারীর প্রকাশ করা সেই কার্টুন এবং তার সঙ্গে সংবাদ জুড়ে দিয়ে একটা যেন গোটা বাংলাকে তিনি একটা রিমাইন্ডার দিয়ে গেলেন যে দেখো পশ্চিমবঙ্গের হালটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। যে দলটা একসময় সততার প্রতীক বলে একটা রাজনীতির ময়দানে এসেছিল, এই বাংলাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, এই বাংলায় বামেদের জামানায় যে কণ্ঠরোধের জায়গায় ছিল সেইখান থেকে বার করে নিয়ে আসবে, আর সেই দলটার আজকের কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এবং একটা জিনিস কোথাও গিয়ে মনে করা হচ্ছিল যে যেহেতু নির্বাচনের বছর আসছে, সেই জায়গা থেকে যখনই সরাসরি এরকম চোর করে আক্রমণ করা হবে, সেটা কি কোথাও গিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে। এবং সেই জায়গা থেকে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোথাও কোনো বাধা থাকবে যে এতখানি অ্যাগ্রেশনে শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। কিন্তু না, বছরের প্রথম দিন, প্রথম সকালেই যে ঝড়টা তিনি তুললেন, সেখানে যেন শুভেন্দু অধিকারী কোথাও বার্তাটা স্পষ্ট করে দিলেন যে 2023 তো ট্রেলার ছিল, 2024-এ যে আক্রমণের ঝাঁজটা বাড়বে, সেই আক্রমণের জন্য কিন্তু তৈরি থাকো। রাজনৈতিকভাবে 1 ইঞ্চিও জমি ছাড়ার কোনো প্রশ্ন নেই। এবং সেই জায়গা থেকে কিন্তু আরেকটা প্রশ্নও কিন্তু আজকে উঠে গেল, আরেকটা বার্তাও কিন্তু চর্চা হতে শুরু করলো যে শাসক দলের এই যারা গ্রেপ্তার হয়েছেন, পার্থ, অনুব্রত, মানিক, জীবনকৃষ্ণ, জ্যোতিপ্রিয়, এদের নামগুলো বড় বড় নামগুলো দিয়েছে এবং তার সঙ্গে কালীঘাটের কাকুর নামটাও তিনি সেখানে দিয়েছেন, কিন্তু শান্তনু, কুন্তল এই নামগুলো সেখানে আছে। এবং এদের যে জেরা পর্ব, সেখানে বারে বারে কোর্ট মনিটর তদন্ত হচ্ছে এবং সেইখান থেকে তদন্তকারী সংস্থারা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনে আরও বহু নাম আসবে। আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে একটা তালিকা এসছে, যেটা সিবিআইয়ের প্রভাবশালীদের তালিকা বলে ঘুরছে, যেটা আমিও আপনাদের প্রতিবেদনে দেখিয়েছিলাম। এবং জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে, মাননীয় বিচারপতির বেঞ্চে কিন্তু এই নিয়ে একটা হিয়ারিং হওয়ার কথা আছে, যেখানে একই দিনে দুটো রিপোর্ট নিয়ে আলোচনা হবে। একটা হচ্ছে ইডির অলরেডি যে রিপোর্টটি জমা পড়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত, এবং ব্যানার্জি পরিবারের অন্যান্য সদস্য যাদের লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সরাসরি যোগ রয়েছে, ডিরেক্টর ছিলেন বা আছেন এমন ব্যক্তি যারা রয়েছেন, অর্থাৎ অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা বা তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এবং সেই লিপস অ্যান্ড বাউন্সকে কিন্তু প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ইডি জানাচ্ছে যে এরা কিন্তু ডুবিয়াস ট্রানজাকশন তার সঙ্গে কিন্তু যুক্ত আছে। এবং সেই সংক্রান্ত এদের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে, সেটাও 2014 সালের পর থেকে, যে 2014 সাল থেকে আবারও কিন্তু নিয়োগ দুর্নীতি হয়েছে, যার মধ্যে যোগটা খুঁজতে বলেছিলেন জাস্টিস অমৃতা সিনহা। এবং মাননীয় বিচারপতি সেই কথা বলার পরই আমরা দেখলাম তাকে আটকাবার জন্য, তাকে কলকাতা হাইকোর্টের মামলা থেকে সরানোর জন্য কী পরিমাণ ষড়যন্ত্র শুরু হলো। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে কোনো কিছু হলো না, তখন কিন্তু তার হাজব্যান্ডকে ডেকে সিআইডি জেরার নামে রীতিমতো মানসিক নির্যাতন করা হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, প্রলোভন দেখানো হচ্ছে বলে তিনি নিজে অভিযোগ করছেন। একটাই দাবি যে এইসব কোনো ব্যাপার নয়, শুধু আপনার স্ত্রীর নামে, জাস্টিস অমৃতা সিনহার নামে কিছু লিখে দিন, তাহলেই তাকে কিন্তু মামলা থেকে সরানো যেতে পারে। যেভাবে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ছক করে, এক অনুপ্রাণিত সংবাদ মাধ্যমের অনুপ্রাণিত সাংবাদিককে দিয়ে ইন্টারভিউ করিয়ে, ঠিক একই রকম একটা ষড়যন্ত্রের ছক কিন্তু জাস্টিস অমৃতা সিনহার সঙ্গে করা হয়েছিল, কিন্তু সেটা এখনও অবধি সাকসেসফুল হয়নি। এবং সেই জায়গা থেকে জাস্টিস অমৃতা সিনহা কিন্তু সেই হিয়ারিংটা করবেন। তার পাশাপাশি সেদিনই কিন্তু সিবিআইয়ের সেই তালিকা দেওয়ার জমা করার কথা আছে, যে তালিকাতে কিন্তু আরও প্রভাবশালী, আরও তৃণমূল নেতাদের নাম সেখানে সামনে আসবে। তার সঙ্গে যিনি আইনমন্ত্রী রয়েছেন মলয় ঘটক, তাকে কিন্তু বারবার ডাকা হচ্ছে। বহু তৃণমূলের নেতা, যারা কাউন্সিলর, যারা এমএলএ, তাদের বাড়িতে সার্চ হয়েছে, টাকা পাওয়া গেছে, নথি নিয়ে যাওয়া হয়েছে, তাদেরও কিন্তু ডাকার জায়গা রয়েছে। ফলে 2024 যত এগোবে তত কিন্তু গ্রেপ্তারির সম্ভাবনা বাড়ছে। এমনকি স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারেন এমন একটা কিন্তু কথা বলে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে নাকি সুনির্দিষ্ট মেসেজ এসে গেছে। ফলে সেই জায়গা থেকে কিন্তু শুভেন্দু অধিকারীদের এই যে আক্রমণ, সেই আক্রমণের ধার কিন্তু আরও বাড়বে। এবং সবথেকে বড় কথা, বছর শেষে যেটা আমরা একটা সমীক্ষার কাজ শুরু করেছি, আপনারা জানেন, যেটা হয়তো আগামীকাল বা আগামী পরশু থেকে আমরা ব্রডকাস্ট করতে শুরু করব। তো সেখানে একটা প্রাথমিক ট্রেন্ড আমরা খুঁজে বার করার চেষ্টা করছি যে এই যে গ্রেপ্তারিগুলো হচ্ছে, সেই গ্রেপ্তারিগুলোতে দুটো মত আছে।
এক হচ্ছে যেটা বিরোধীরা বলছে যে এরা সবাই সত্যি সত্যি চোর, বাংলাটাকে লুট করেছে এবং সেই জায়গা থেকে বাংলাকে বাঁচাবার জন্য এদের গ্রেপ্তারির দরকার আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বলছে যে এটা সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে লড়তে না পেরে এই ইডি সিবিআই দিয়ে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, এদের সঙ্গে চুরির কোনো সম্পর্ক নেই এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই। এই তত্ত্বটা তারা বলছেন, স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে এটা তারাই করবেন, কিন্তু সাধারণ মানুষ এটা নিয়ে কি ভাবছেন? সবথেকে মজার ব্যাপার কি জানেন, যে ট্রেন্ডটা উঠে আসছে তাতে শুভেন্দু অধিকারীরা যে বক্তব্যটা রাখছেন না তার সঙ্গে বেশিরভাগ মানুষ সহমত হচ্ছেন এবং তাদের ক্ষোভের জায়গাটা এই নয় কেন পার্থ, মানিক, কেষ্ট, বালু এদেরকে গ্রেপ্তার করা হলো, তাদের ক্ষোভের জায়গাটা হচ্ছে যে এর থেকেও বড় বড় দুর্বৃত্ত ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে বড় বড় ডায়লগবাজি করছে, তারা এখনও কেন জেলের বাইরে আছে? এরা জেলের মধ্যে গেলে মানুষের যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা সেটা যেন আরও বল পাবে এবং তার ফলটা সরাসরি বিজেপি কিন্তু ভোট বাক্সে পাবে, এমন একটা কিন্তু ধারণা ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই ট্রেন্ডটা শুধুমাত্র শহর বা শহরতলি এলাকাতেই নয়, গ্রামাঞ্চলেও কিন্তু এই ট্রেন্ডটা কিন্তু খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যাকফুটে আছে এবং সেইটার পিছনে অন্যতম বড় কারণ কিন্তু শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা হিসেবে এই অ্যাগ্রেসিভ ভূমিকা। এবং সেই জায়গাটা 2023 যেন কোথাও গিয়ে শুধু ট্রেলার ছিল, 2024-এর প্রথম সকালে এসে তিনি কিন্তু একটা রিমাইন্ডার দিলেন গোটা বাংলার মানুষকে এবং কোথাও গিয়ে এই বার্তাটা দিলেন যে আগামী দিন আরও ঝোড়ো ব্যাটিং, আরও ঝোড়ো আক্রমণ তার কাছ থেকে আসবে। ফলে বঙ্গ রাজনীতির অনেক রঙ্গ এখনও বাকি আছে, অনেক পথ চলা বাকি আছে। 2024 কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কিন্তু 2024-এর প্রথম সকালেই সকাল শুভেন্দু অধিকারীর এই কার্টুন এবং সংবাদ জুড়ে দিয়ে এই ভিডিও আপনাদের কেমন লাগলো? এটা কি সত্যিই রাজনৈতিক আঙিনায় একটা কোনো ইম্প্যাক্টের জায়গায় রয়েছে বলে আপনাদের মনে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।